দিন কয়েক আগেই বিধানসভায় নজিরবিহীন হাতাহাতির পর সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে আমরা ওরার অভিযোগ করেছিলেন বিরোধীরা। এবার রেজাক কাণ্ডেও বেসরকারি হাসপাতালের উপর চাপ দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। রবিবার ভাঙড়ে আক্রান্ত হওয়ার পর রেজাক মোল্লাকে বাইপাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তিনি জানান, এখনও মেরুদণ্ডে হাঁটুতে যন্ত্রণা রয়েছে, আরও দিন 7 বিশ্রাম নিতে হবে। যে ছোটে যে জায়গায় 3টে স্টিচ হয়েছে আর দাঁতটা নড়ে গেছে, সেখানে যন্ত্রণা হচ্ছে, পিঠে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ডান হাঁটুর ওখানে যন্ত্রণা হচ্ছে। পেন কিলার যখন দেয় তখন একটু ভালো থাকি, আবার ওর এফেক্টটা কেটে গেলে খুব যন্ত্রণা হয়। ওরা এক্সরে করে দেখেছে যে হাড় ভাঙেনি, কিন্তু মানে সব যে ঘুষি টুসির যেসব দাগ সিম্বল সেগুলো পাওয়া গেছে, এবং বলছে দিন 7 রেস্টে থাকতে হবে। তবে হাসপাতালে শুয়ে চিকিৎসাধীন রেজাক যখন এই কথা বলছেন, তখন তাঁর চিকিৎসকদের দাবি যে সমস্যা নিয়ে রেজাককে হাসপাতালে ভর্তি করা হয় তা এখন নিয়ন্ত্রণে, বাড়ি যেতে পারেন রেজাক। Medically he had some injury in the upper lip which was repaired. Bleeding chilo samanno, by the time he reached here bleeding stopped. We took care of the wound, that is fine. Any wound takes 7-10 days time to heal. For that apni jodi je keu ami jodi ekhon kete jay hath, we will not be hospitalized. So the acute problem for which he was admitted is well under control. Considering those issues, he can safely be sent home. চিকিৎসকদের এই বক্তব্যের পরে সমালোচনায় সরব সিপিএম। বিরোধী দলনেতার অভিযোগ, বিধানসভা কাণ্ডের পর সরকারি হাসপাতালকে চাপ দেওয়া হয়েছিল, এখন বেসরকারি হাসপাতালেও একই ঘটনা ঘটছে। এটা আমরা আগে দেখেছি, যখন আমাদের বিধানসভার ভেতরে সবার চোখের সামনে গৌরাঙ্গ চ্যাটার্জি এবং দেবলীনা হেমব্রমের উপরে আক্রমণ হলো, তারপরে পিজি হাসপাতালে তারা গেলেন, তাদের তো ছেড়ে দেওয়া হয়েছিল, সব ঠিক আছে, আউটডোরে দেখাতে বলা হয়েছিল। এটা নতুনত্ব হচ্ছে এই যে সরকারি হাসপাতালে যা হচ্ছে সেটা বেসরকারি হাসপাতালেও এখন সেখানে গিয়েও চাপ তৈরি করা, এটা হচ্ছে খানিকটা নতুন। এদিনও সকালে রেজাককে দেখতে হাসপাতালে যান সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়। তাদের দাবি, প্রশাসনের শীর্ষস্তর থেকে রেজাককে ছেড়ে দেওয়ার জন্য হাসপাতালের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আজকে সকাল থেকে, কাল রাত্রের পর থেকে চেষ্টা হচ্ছে, আজ সকাল থেকে প্রেসারে মাথা নিচু করাবার চেষ্টা করা হচ্ছে। ডাক্তাররা যেন ওদের কথা অনুযায়ী কথা বলে, যেন ওর কিছু হয়নি। নির্দিষ্ট সূত্রে খবর পেয়েছি বলেই এই কথা বলছি, যে একটা চাপ সৃষ্টি তৈরি করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে, যে পেশেন্টকে যেন রিলিজ করে দেওয়া হয়। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, শিক্ষার পর তাহলে কি এবার রাজনীতির গ্রাস থেকে রেহাই পাবে না স্বাস্থ্য? কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।